চেষ্টা করব মুরুক্ষ জবান দ্বারা, পাপী মুখ দ্বারা একটু কথা বলার জন্য। আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপাইয়া দেই না। মুসলমান, আপনারা লক্ষ্য করে দেখবেন আমার হাতের মধ্যে যেই টিস্যুর প্যাকেটটা আছে, এটাকে ওজন করলে আমার মনে হয় না 150 গ্রামের বেশি হবে। এই 150 গ্রাম ওজনের সামান্য টিস্যুর ওজনের এই কাপড়টা, এই টিস্যুর ব্যাগটা যদি কারোর হাতে দেওয়া হয়, সে বলবে এটা ওজন আমি গ্রহণ করতে পারবো। কিন্তু এটার মতো যদি আপনি 100টা টিস্যু একসাথে কইরা ওই ব্যক্তির হাতের উপরে দিয়া দেন, সে বলবে না, এটার ভারের কারণে না, 100টা টিস্যু হওয়ার কারণে, আমি এগুলা বেশি হওয়ার কারণে বহন করতে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ও বান্দা, আমি তোমাদেরকে কোনোদিন তোমাদের চাহিদার চাইতে কোনো কিছু তোমাদের উপরে চাপাইয়া দেই না। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, উনি ওনার তাফসিরুল কাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করতেছে। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিখতেছে, হে আল্লাহর বান্দার দলেরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে মাত্র 500 টাকা ইনকাম করো, আর যারা দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তোমরা চিন্তা করবা না মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন কিছু রোগ বিমার দিয়া পরীক্ষা করবে। তোমরা ওই সময় হতাশাগ্রস্ত হইবা না, কারণ আল্লাহ তাআলার বান্দাদেরকে রোগ বিমারের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। মনিক মাওলা, আপনার কাছে জানতে চাই, ওই রোগ বিমার দিয়ে আপনি আমাদেরকে কি পরীক্ষা করেন? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আল্লাহ তাআলা বান্দার ধৈর্যটাকে পরীক্ষা করে। ও বান্দা, আপনার ধৈর্য আছে, আমারও তো ধৈর্য আছে, কিন্তু সবার ধৈর্যের পরীক্ষা একরকম না। বলে, হুজুর ধৈর্যের পরীক্ষাটা করব কেমনে? হাদিস শরীফের মধ্যে নবী আমার ঘোষণা করে, ধৈর্যের পরীক্ষা দেওয়া হয় একমাত্র নামাজের মাধ্যমে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবেন, যখন দেখবেন আপনার নামাজের মধ্যে আপনার পরিবারের কথা মনে হয় না, নামাজের মধ্যে বন্ধু বান্ধবের কথা মনে হয় না, নামাজের মধ্যে আপনার ব্যবসার কথা মনে হয় না, নামাজের মধ্যে আপনার দুনিয়াবি কোনো কিছু মনে হয় না, তাইলে মনে করবেন আপনার ধৈর্যটা বড় ভালো। বলে, হুজুর বিপদে ধৈর্য ধরলে তো ধৈর্যশীল বলা হয় না। না না, ধৈর্যের একমাত্র পরীক্ষা হলো নামাজের মাধ্যমে। কিন্তু মুরব্বীরা চিন্তা করে দেখেন, আপনি যখন ধৈর্য ধরে নামাজে দাঁড়ান, আপনার নামাজের মধ্যে মশাটা কামড় দিলে আপনি মশাটা মারতেছেন, নামাজে দাঁড়াইলে হঠাৎ করে আপনার মাথার মধ্যে টেনশন পীড়া লাগে, আহারে নামাজে দাঁড়াইলাম, এক ব্যক্তি তো আমার কাছে 5,000 টাকা পাওনা পরিশোধ করা লাগবে। না রে না, যদি আপনি এই সকল চিন্তা চেতনাকে একদিকে রাইখা তাকবীরে তাহরিমা যখন দেন, এটার মানি তো হয়তো অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। তাকবীরে তাহরিমাটার মূল মানে হইল, আপনি সকল দুনিয়ার কার্যক্রম হারাম করে দিয়ে আপনি এমন আল্লাহ তাআলার তাকবীর দিতেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার সব কার্যক্রম পরিচালনা করবে রহমতের ফেরেশতার মাধ্যমে। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের সর্বশ্রেষ্ঠ ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? তো সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমনে পরীক্ষা দিবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মসজিদে নববী, ঠিক এই মসজিদে নববীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে 3টা জায়গা আছে, 3টা গাছ ছিল, 3টা পিলারের মতো এখন বানায় রাখা হয়েছে। এ জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো উস্তুনে উহুদা, আরেকটা জায়গার নাম হলো উস্তুনে আয়েশা, আরেকটা জায়গার নাম হলো উস্তুনে হান্নানা। এই 3টা জায়গা নবীজির রওজা মুবারকের ঠিক পার্শ্ববর্তী জায়গার মধ্যে বাম অংশের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি
ওই উস্তুনে উহদার মধ্যে নবী আমার বসে থাকতেন। আমার নবীজির দরবারের মধ্যে অনেক পুরুষ আসতেন, আমার নবীজির দরবারের মধ্যে অনেক মহিলা আসতেন। একবার আমার নবীজির দরবারে একজন মহিলা আইসা চোখের পানিগুলা ছেড়া দিয়া হু হু করে কান্না করতেছে, আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই গো নবীজি। আমার নবী ডাক দিয়া কয়, মা গো মা, কি ফরিয়াদের কথা আমি রহমতের নবীর কাছে জানাইতে চান? ওই মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে এমন সুন্দর করে পাঠাইলেন, পাঠানোর পরে আমাকে সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দীর্ঘ 13 বছর পরে আল্লাহ তাআলা আমি মা জননীর গর্ভের মধ্যে একটা সন্তান দিয়েছেন, কিন্তু সন্তান যখন গর্ভে ধারণ করলাম এর কিছুদিন পূর্বে আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্বামী যখন ইন্তেকাল করলেন কিছুদিন পর আমার সন্তান দুনিয়াতে আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি মদিনা শরীফ থেকে যখন মাঝে মাঝে মক্কার পথে যান, যাওয়ার পূর্বে আপনি নবী উম্মতে মুহাম্মদীর জন্য কিছু বাণী দিয়া যান। আপনি নবীজি এমন একটা বাণী দুনিয়ার মানুষের কাছে শোনাইয়া দিয়া গেছেন, যেই বাণীটা শোনার পরে আমার কাছে বড় ভালো লাগছে। নবী আমার বলে, মা আপনি কোন বাণীর কথা বলেন, আমি নবীকে স্মরণ করাইয়া দেন। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন এই উস্তুনে উহুদার মধ্যে বসে বসে বলেছিলেন, যদি দুনিয়াতে কোনো মা একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করায়, আর ওই ছেলে সন্তান যদি ওই মা বাবার ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলার কাছে একটাবার ওই মা বাবার জন্য খাস নিয়তে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নাকি ওই মা বাবাকে চিরতরে ক্ষমা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি এই হাদিসের কথা স্মরণ করে করে। কি গো মা, কথা তো বললাম সত্য কথা, কিন্তু আপনি কেন কান্না করেন? কান্নার কারণটা কি বলবেন নাকি? ওই মহিলা বলে, নবী, বিবাহের 13 বছর পরে সন্তান জন্ম দিলাম। সন্তান জন্ম দেওয়ার মাত্র 16 বছর বয়সে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগের দিন রাত্রবেলা আমি আমার সন্তানটাকে আমার ডান উরুর মধ্যে তার মাথাটা লাগাইয়া যখন সে শুয়ে রইল, আমি বললাম, সন্তান, মা হিসেবে আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না। আমি মা যদি মারা যাই, তুমি সন্তান 4 তাকবীরের সহিত আমি মা জননীর জানাজার নামাজটা পড়াইবা। আমি মা জননী শুধু এইটাই তোমার কাছে চাই। ওই সন্তান বলে, আম্মা জান, আপনি যেহেতু বলেছেন আমার কাছে আপনি আর কোনো কিছু চান না, অবশ্যই আমি সন্তান আপনি মা জননীর জানাজার নামাজটা পড়াইব। মহিলার চোখের পানিগুলা ছাড়া দিয়া কান্দে আর ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ। পরের দিন সকালবেলা সন্তানটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে ওঠে না। নবী গো, বুঝতে পারলাম না, নাকের মধ্যে হাত দিলাম, মুখের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার সন্তানটা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছি, বিবাহ হওয়ার পরে আমার স্বামী মারা গেল, সন্তান জন্ম দিলাম, সন্তানটা জন্ম হওয়ার পরে 16 বছর বয়সে মারা গেল। আল্লাহ আমার কি পরীক্ষা করতেছে আমার তো বুঝে আসতেছে না। ওই আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কই, মা তুমি বলো তো, তোমার মুখ দিয়া যেই কথাটা আসছে এই কথাটা কি সত্য না মিথ্যা? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, 3 রকমের কসম করলাম, আল্লাহর কসম করে বলি আমি যা বলেছি কথাটা সত্য। মহিলাকে আমার নবী আবার প্রশ্ন করে, তুমি যা বলছো কথা কি সত্য? মহিলা বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা সত্য। নবী আমার 3য়বার আবার প্রশ্ন করছে, এ মা, যেই কথাটা বলছো কথাটা কি সত্য? আল্লাহর হাবিবকে ওই মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্য কথা। মহিলা এই কথা বলার পরে আমার নবী কয়ে, যাও মা যাও, তুমি তোমার ঘরের মধ্যে এখন থেকে মরার আগ পর্যন্ত ইবাদত করো। তোমার সন্তান মারা গেছে, সত্য কথা মারা গেছে, চিন্তা করবা না, তোমার সন্তান জান্নাতের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছে, যেন তুমি মারে নিয়ে জান্নাতে যাইতে পারে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল বুঝি না তোর লীলা,
ওরে দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আরে ও দয়াল বুঝি না তোর লীলা, ওরে দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার সিগরের বাবারা এবার আপনারা বলেন, আমার আল্লাহ চাইলে ধনী রে গরিব, আমার আল্লাহ চাইলে গরিব রে ধনী বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যায় এই মানুষগুলারে দুদুকিও বানাইতে পারে। আবার যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই, মাত্র একটা ভালো কাজ করে কবরে গেছে, আমার আল্লাহ চাইলে একটা ভালো কাজের কারণে ওই ব্যক্তিরে জান্নাত দিতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দারা জান্নাতি আর দুজকি একরকম নয়, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ জান্নাতীরা কেমনে সফল কাম আপনি নবীর কাছে জানতে চায়। আমার নবী কয় জান্নাতীরা সফল কাম কেমন ভাবে যদি জানতে চাও, তাইলে তোমরা আমার সিদ্দিকে আকবরের দিকে তাকাও, আমার ফারুক আজমের দিকে তাকাও, আমার ওসমান জিন নুরাইনের দিকে তাকাও, আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দিকে তাকাও। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বলার সাথে সাথে নবীর প্রখ্যাত একজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আবু বকর ওমর ওসমান আলীর দিকে তাকাইলে কি চলবে, আমাদের দিকে কি তাকাবে না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে নবীজির সম্মুখে বড় একটা গাছ, আমার নবী জিজ্ঞাসা করে, তোমরা আমার শাহাদাত আঙ্গুল বরাবর গাছটা দেখতে পাও নাকি? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ দেখতে পাই। আমার নবী কয়, গাছটা দেখো যেমন লম্বা দেখা যায়, গাছের অনেকগুলা ডাল দেখা যায়, অনেকগুলা পাতা দেখা যায়। আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরাম হইল এই গাছগুলার পাতা
আমি রহমাতুল লিল আলামিন নবী হইলাম গাছটা। আমি নবী উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলাম, আমি নবীর এক একটা সাহাবীরে যারা মানবারে আল্লাহর কসম তারা যেন আমি নবীরে মানলা, আমি নবীরে অনুসরণ করলা। নবীজি আপনাকে মানার একটা ছোট্ট উদাহরণ আপনি আমাদেরকে দেখাইয়া দেন। আমি দেখাইতেছি হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আমার নবীজির কলিজার টুকরা সাহাবী একজন, উনি বলতেছেন আমি দুনিয়ার জমিনে একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আমি সাহাবী, সাধারণ না। ওই সাহাবী বলে আমার চুলগুলা মাথা থেকে পা পর্যন্ত পরে। কোথায় পরে? মাথা থেকে পা পর্যন্ত পরে। ওই সাহাবী কয় আমি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম, এমন টাইমে আমার নবীজির একজন সাহাবী আমারে বলতেছে তুমি যে চুলগুলাকে এত লম্বা করে রাখলা, এই চুলগুলা তুমি কাইটা ফেলো। আমি বললাম খামুশ, তুমি আমাকে এই চুলের ব্যাপারে বলার অধিকার রাখো না। কেন? বলে শুনে নাও, কারণ আমি আমার চুলগুলা এমনি এমনি রাখি নাই। তুমি কি জানো না নারীদের সাদৃশ্য চুল রাখলে এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর হাবিবও পছন্দ করেন না। তিনি বলেন আমি তো নারীদের সাদৃশ্যর চুল রাখি নাই, আমি মোহাব্বত করে চুল রাখছি। বলে কিভাবে মোহাব্বত করলা? এবার ওই সাহাবী আরেকজন সাহাবীকে প্রশ্ন করতেছে আমার নবীর একটা খাসিয়ত, আমার নবী যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করে, নামাজ পড়া বাইর হওয়ার সময় আমার নবী একটা কাজ করে। বলো কি? বলে কাজটা হইল মসজিদ নববীর বারান্দার সামনে দরজার সামনে ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় থাকে, আমার নবীজির হাত মুবারক দ্বারা ওই বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। ওই সাহাবী বলে আল্লাহর কসম রে, আমি যখন ছোট ছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। এরপর কোনদিন আমার নবী আমার মাথার মধ্যে হাত বুলায় নাই। আমি বুঝতে পারলাম আমার নবী মনে হয় ছোট বাচ্চাদেরকে আদর করে মাথায় হাত বুলাইয়া দেয়। আমার নবী প্রাপ্তবয়স্ক কারোর মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় না। আমি আমার চুলগুলা এই জন্য কাটি না, আমি জানি যখন আমি ইন্তেকাল করব আমি আমার আল্লাহর কাছে আমলের কোনো কিছু দেখাইতে পারবো না। যখন আমার সামনে রহমতের ফেরেশতারা এসে দাঁড়ায়া যাবে, প্রশ্ন করবে কি নিয়ে আসছো, আমি বলবো রাহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারকের স্পর্শ লাগা চুলগুলা আমি তোমার কাছে নিয়ে আসছি। আমি এগুলাই উপস্থাপন করলাম, এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত। আমি জানতে চাই বাবারা, আজকে এত সুন্দর শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাপের বাড়ির জান্নাতের বাগান মাহফিলে যারা যারা বসলেন নবীর মুহাব্বত নিয়ে বসলে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীর সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল, থাকার কারণে তারা মুহাব্বত করে চুলগুলা রাখছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমি আপনাদের কাছে নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদের ছোট্ট একটা কথা বলবো। আলেম ওলামারা বয়ান করেছে, চেষ্টা করব তাদের আলোচনার বাকিরে একটু কথা বলার জন্য। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে শুভাগমন করেন নাই। নবীজি এখনো পর্যন্ত নবীজির আম্মা জানের গর্ভেও আসেন নাই। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে আগমন যখন করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানরা তারা এক এক করে গমতে গমতে ভাই ছিল 10 জন। আবার মতান্তরে কেউ কেউ বলেছেন নবীর আব্বাদের ভাই ছিল 11 জন। কয়জন? নবীর চাচা জানেরা কয়জন? 10 জন, মতান্তরে 11 জন। এই 11 জনের মধ্যে নবীজির কলিজার টুকরা দাদা যান, উনি বলেন কাবা শরীফের মধ্যে একটা আলাদা সাইডের মধ্যে এমন ভাবে ঘুরানো দাগ আছে, ওয়ালের মতো আছে, যেটার নাম হলো হাতিমে কাবা। উনি বলেন একদিন আমি হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছি আসরের পরবর্তী সময়, আমার কানের মধ্যে আলাদা একটা আওয়াজ আসলো, এ আব্দুল মুত্তালিব, তুমি যে হাতিমে কাবার লগে ঢেলান দিয়া ঘুমাও, তোমার সন্তান আছে, এই সন্তানের মধ্যে এমন একজন সন্তান আছে যে সন্তানটাকে আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী গ্রহণ করার, নূরে মুহাম্মদীর ভাতটা নেওয়ার দায়িত্ব দিছে, তার নাম আব্দুল্লাহ। আসতে কইলেন সুবহানাল্লাহ।
আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তুমি ওই আব্দুল্লাহরে একটু আলাদাভাবে যত্ন করো। উনি বলেন আমার ঘুমটা ভাঙ্গা গেল, আমি হাতিমে কাবা তাইকা বাহির হইয়া জমজম কূপের কিনারায় কিনারায় সামনের দিকে যাইতেছি। সামনের দিকে যাওয়ার পরে আমি দেখলাম আমার 9 জন পুত্র একদিকে হাঁটতেছে আর আমার ছেলে আব্দুল্লাহ আরেক দিকে হাঁটতেছে। আমি যখন তার কাছে গেলাম, আমার সন্তান আব্দুল্লাহ আমি আব্দুল মুত্তালিবের কদমের মধ্যে শুয়া শুয়া সালাম কইরা আমি আব্বাজানের কপালের মধ্যে চুম্বন করতেছে। আমি বড় খুশি হইয়া গেলাম। কিন্তু পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আব্দুল্লাহ আইসা আমি আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, বাবা ও আব্বা, আমি তো আপনার সন্তান। মক্কা নগরীর মধ্যে বাহির হইলে মক্কার রাজার মাইয়ারা, বাদশার মাইয়ারা আমি আব্দুল মুত্তালিবের দিকে কেমন জানি বাঁকা নজরে তাকায়। তারা আমার ইশারা ইঙ্গিত দিয়া বলতে চায় আমি আব্দুল্লাহ আমি যেন ওই মাইয়াগুলারে বিবাহ করি। মক্কা নগরীর মেয়েরা অত্যন্ত সুন্দর সুদর্শনমূলক। ওই আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্বা তারা যেহেতু তোমাকে বিবাহ করতে চায়, ঠিক আছে আমি তোমাকে আমার সিদ্ধান্তটা অল্প কিছুদিনের মধ্যে জানাইতেছি। আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নফল ইবাদত করলাম, আল্লাহর কাছে সিজদানত হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার সন্তানের দিকে আরবের বড় বড় বাদশার কন্যারা আমার সন্তানের দিকে নজর দিয়েছে। যদি তারা আমার সন্তানের দিকে কুনজর দিয়া ফালায়, আমার সন্তানের চরিত্র নষ্ট করবে, ও আল্লাহ আপনার কাছে আমি সমাধান চাই। বুজুর্গ ব্যক্তি যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা দুনিয়ার জমিনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে। আমি বলবো আপনারা যারা শ্রীনগরবাসী আমার বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালে কোনো মা বোন আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো কোনো সিদ্ধান্তহীনতায় যদি ভোগেন, যদি কোনো টেনশন হয়, বিপদ আপদ হয়, 2 রাকাত নামাজের নিয়ত কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যায় যে আল্লাহর কাছে কান্না করবেন, দেখবেন আপনার সমাধান আপনি সিজদার মধ্যে পেয়ে যাবেন। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যায় কান্নাকাটি করতে লাগলাম। ও বন্ধু, নামাজের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না, তবে এমন 2 রাকাত নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। সলাতুল হাজতের নামাজের নিয়ত কইরা আপনি যখন সিজদার মধ্যে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনার যদি কোনো হাজত থাকে, কোনো চাহিদা থাকে, সিজদার ভিতরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানদের বিদেশ পাঠাইতে চাই, আল্লাহ আমার কন্যা সন্তানের বিয়া দিতাম চাই, আল্লাহ আমার বিপদ আপদ কাটে না, আপনি আমার বিপদ কাটিয়ে দেন, আল্লাহ আমার ঋণ আছে, আপনি আমার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী এই সালাতুল হাজতের নামাজ শিখিয়ে দিয়ে গেছে। আর উম্মতে মুহাম্মদী এই সালাতুল হাজতের নামাজ পড়লে আল্লাহ আপনারও হাজত পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর দরকার আছে না নামাজটার নাম কি? সলাতুল হাজত। পর্দার আড়ালে অনেক মা বোন শুনতেছেন, অনেকের বাচ্চা হয় না, অনেক যুবক আছেন বিদেশ যাইতে পারেন না, অনেকে আছেন অভাব অনটন লাগা রয়েছে, ওই অভাব অনটন পূরণ করতে পারতেছেন না, অনেকে আছেন এখানে বসে আছেন, আপনাদের জীবনের মনে করেন বৃষ্টি আসে না, এমন হয় না মাঝে মাঝে। এই সলাতুল হাজতের নামাজের বিপরীত আরেকটা নামাজ সলাতুল ইস্তেসকার নামাজ। মসজিদে নববীর 310 নম্বর দরজা, এই দরজা দিয়ে বাইর হইলে সামনে মসজিদে গামামা। এই মসজিদে গামামার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ছে এবং বৃষ্টির লেগে দোয়া করছে। সলাতুল ইস্তেসকার নামাজ পড়া আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফ পড়তে দেয়া পাইলাম, নবীজির কোনো উম্মতে মসজিদে 2 রাকাত নামাজ পড়া সলাতুল হাজত অথবা ইস্তেসকার নামাজ যদি পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার আশা পূরণ করে লাগে। সুবহানাল্লাহটা জোরে কইলেন না? আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? সবাই জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদ, আল্লাহুম্মা মাদনা
আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন দয়াল আল্লাহ আমরা রে আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাও বাজানো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির না দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি যখন নামাজটা পড়া আমার আল্লাহর কাছে ডাকতেছি, আমার আল্লাহ তাআলা গায়েবীভাবে আমি আব্দুল মুত্তালিবের কাছে একটা আওয়াজ দিয়া দিছে, হে আব্দুল মুত্তালিব, আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করছে, আপনি তাড়াতাড়ি আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করেন। কিন্তু বন্ধু, হযরতে আব্দুল্লাহর বিবাহ দিবে মক্কার এই বাদশার মাইয়ার কাছে যদি বিয়া দেয়, ওই বাদশা রাগান্বিত হইয়া আব্দুল মুত্তালিব হাশিমি বংশের উপর অত্যাচার অনাচার চালাইব। আমার দয়াল নবীর কলিজার টুকরা দাদা দান হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করল, ওনার একজন বন্ধু আছে জিনার কাজ ছিল জহরত, উনি তালাশ করতেন, ওনার নাম ছিল হযরতে ওহাব। কিতাবের মধ্যে লিখতেছে ওনার পরিপূর্ণ নাম হইল আব্দুল্লাহ ইবনে ওহাব জোহরি। ওই ওহাব জোহরি উনি ওনার কাছে যাইয়া খবর দিয়া কয়, হে আমার কলিজার টুকরা দোস্ত, আপনার তো একটা ঘরের মধ্যে কন্যা সন্তান আছে, যিনি বড় আবেদা, যিনি বড় সলেহা, আমি আমার ছেলে হযরত আব্দুল্লাহর সাথে আপনার মাইয়াটার বিয়া দিতাম চাই, আপনি রাজি নি? উনি বললেন কবুল করলাম, রাজি হইলাম। দুইজনের বিবাহটা সুন্দরভাবে দিয়া এবার হযরতে ওহাব জোহরি বড় খুশি হইয়া গেল। বন্ধু, আপনি হইলেন হাশিমি গোত্রের মানুষ আর আমি হইলাম মাত্র একজন জহুরত কুরআনেওয়ালা, আপনি কেমনে গো কেমনে বিবাহের ব্যবস্থা করবেন? বলে, আপনি আমারে কোনো কিছু দেওয়া লাগবে না, আপনার বিবাহ এমনি আমি কবুল করে নিলাম। যখন মা খাত হযরতে আমেনার সঙ্গে বাবা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বাবা আব্দুল্লাহর বিয়ে হওয়ার সাথে সাথে বাবা আব্দুল্লাহ মা আমেনা বাসর ঘরে প্রবেশ কইরা হযরতে খাজা আব্দুল্লাহ মা আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে, আর হযরতে মা আমেনা বাবা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করেছে। সকালবেলা বাবা আব্দুল্লাহ যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, এমন টাইমে বাবা আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে যেই মাইয়ারা বাবা আব্দুল্লাহরে গতদিনও বিবাহের প্রস্তাব দিছে, ওই মাইয়ারা বাবা আব্দুল্লাহর চেহারার দিকে ফিরে তাকায় না। বাবা আব্দুল্লাহ বড় অবাক হইয়া গেছে, অবাক হইয়া বাবা আব্দুল্লাহ সামনের দিকে যাইতে 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 সামনেই পড়ল নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, গত কয়েকদিন আগেও তো এই আরবের মহিলারা আমি আব্দুল্লাহর দিকে তারা নজর দিয়ে তাকায়া তাকায়া ছিল, আব্বা কারণ কি? এখন তো তারা আমার চেহারার দিকে ফিরেও তাকাচ্ছে না। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বাবা, যে যেই কর্ম করে সে যেই কর্মের মূল কাহিনী জানে, তাদেরকে জিজ্ঞাসা করো না তারা কেন গতকালকে তোমার দিকে তাকাইলো আর আজকে কেন তোমার দিকে তাকায় না। হযরতে আব্দুল্লাহ বলে, আমি মক্কা নগরীর রাস্তার মধ্যে যাইয়া যখন দাঁড়াইলাম, মক্কার মাইয়ারা আমার সামনে দিয়া যায়, আমি জিজ্ঞাসা করলাম, হে মক্কা নগরীর মাইয়ারা, মারহাবান তয়্যিবান, তোমরা কেন আজকে আমার দিকে তাকাও না? মক্কার মাইয়ারা মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। আব্দুল্লাহ, আমরা তো তোমার দিকে হাসতাম না। সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, আমরা তো তোমার দেইকা হাসতাম না। বলে, কারণ কি? বলে, তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে নূরে মুহাম্মদি ছিল, আমরা ওই নূরে মুহাম্মদি দেইখা দেইখা হাসতাম, আমরা নূরে মুহাম্মদির পাগল ছিলাম। আমার আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে ওই নূরে মুহাম্মদির কথা বলছে। ওই নূরে মুহাম্মদি যদি তোমার সঙ্গে আমাদের বিবাহ হইয়া যাইতো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান হইতাম, আমাদের জীবনটা ধন্য হইয়া যাইতো। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এখন আমরা আর তোমার বিবাহ করতে চাই না। হযরতে খাজা আব্দুল্লাহ বলে,
আমার নূরে মুহাম্মদী কোথায় গেল রে? আমি চিন্তা করতে লাগলাম। এবার আমি দৌড়ে আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি দেখলাম আমার স্ত্রী আমেনারে গতকালকে রাত্রবেলা যত সুন্দর দেখা গেছিল, আজকে তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, আমার নূরে মুহাম্মদী আমার আমেনার রেহেমের মধ্যে চলে গেছিল। বাবা আব্দুল্লাহ বলে, আমার সবচাইতে বেশি একটা অভ্যাস ছিল, আমি মক্কার হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করতাম। এই জন্য আমার আল্লাহ তাআলা হযরতে আমেনার মতো সুন্দরী স্ত্রী আমাকে দান করেছে। হযরতে আমেনা বলে, যখন দুনিয়ার জমিন থেকে আমার স্বামী ইন্তেকাল করে চলে গেলেন, 6 মাস অতিবাহিত হয়ে গেল, আমার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, আমি টের পাইলাম না। দুনিয়ার মা বোনেরা সন্তান গর্ভের মধ্যে আসলে মা বোনদের পেটটা সামান্য উঁচা হয়। আমার নবীজির আম্মাজান কয়, যখন 2 মাসের মধ্যে পড়ে গেল, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। এই সালাম না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি। আমি কইলাম, সালাম তো আমারে দেয় না, সালাম আপনার ঘরের সামনে কইব আসসালামু আলাইকুম আব্দুল জব্বার ভাই আসেননি, আপনি বুঝবেন যে সালামটা কারে দেয়, আব্দুল জব্বার ভাইরে দেয়। আসসালামু আলাইকুম শামীম রেজা ভাই আছেন, শামীম রেজারে দিতেছে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বুঝলাম না, নবীরে সালাম দেয়। মা আমেনা বল, শোনেন মা বোন যারা ফর্দার আনলে, নেককার সন্তান যদি ফাইতে চান, এমন সন্তান গর্ভে থাকলে ঘুমের ঘরে স্বপ্নে বুঝবেন সন্তান গর্ভে আইসা গেছে। সন্তানের লাগে আপনি তাই ওই যে কি করলে না, সন্তান কি ফোলা নামাইয়া দেয়, এক্সরে করলে নি, আল্ট্রাসোনোগ্রাফি করলে এটা আপনি চিন্তা করা লাগবো না, সন্তান কি ফুল হইব না মাইয়া হইব, এটা আপনি এমনি টেরেই বুঝবেন। আল্লাহ আপনার এটা গায়েবীভাবে জানিয়ে দিব। তবে এটার জন্য আপনার ইবাদত করা লাগবো। আপনি নামাজই পড়েন না, সন্তান কি আছে এটা আপনি বুঝবেন কেমনি? এই কথা কয় না কেন? আপনি নামাজই পড়েন না, আপনি গায়ে হলুদের ভিতরে গেলে আপনি নাচানাচি করেন, আপনি বৈরব বাজারটা আউড়িয়া ফেলান, আপনি এমন একটা সন্তান পাইবেন না। মা আমেনা বলে, অসুবিধা হইতো না তো আপনার? আর আবার রেডি আছে তো ইনশাল্লাহ। মা আমেনা বলে, এই ওয়াজটা শেষ করবো, এরপর ওয়াজ শেষ, রাজি আছেন? ওয়াজটাকে শেষ করতে দেন। মা আমেনা বলে, ঘরের দরজা খুললাম, কাউরে দেখি না, দরজাটা খুলে দেখি আমার সামনে 2টা ফাও দেখা যায়। জোরে নাই সুবহানাল্লাহ। মা আমেনা বলে, 2টা ফাও দেখা যায়। আমি উপরের দিকে তাকাইতে একবার উপরের দিকে চাইলাম, দেখলাম ওনার মাথাটা মনে করে আসমানের লগে লাগতাছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? উনি আমারে কয়, আনা আদামু সফিউল্লাহ ওমা আপনি তো আদি পিতা, আমরার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো, আপনি কেন আগমন করলেন আমার ঘরের দরজার মধ্যে? আমি তো ভয় পাইছিলাম আমার স্বামী আব্দুল্লাহর ইন্তেকালের পরে আমার ঘরের দরজায় কে জানি আইসা দাঁড়াইয়া গেছে। ওগো আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ, আপনি আমার ঘরের দরজার মধ্যে কেন দাঁড়াইয়া গেলেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, মা গো মা, ও জগতের মা হযরতে আমেনা, আমি তোমার ঘরের সামনে আসি নাই গো, আমার আল্লাহ আমি আদম নবীরে পাঠাইছে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ তুমি মার গর্ভের মধ্যে দিয়া দিছে। আমার আল্লাহ কইছে, আদম নবী, ওই নবীরে যদি না বানাইতাম তুমি আদম নবীরে বানাইতাম না, যাও 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 ওই নবীরে যাই সালাম দিয়া আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, আমারে যখন সালাম দিছে রে, এবার যখন দ্বিতীয় মাসটা আগমন করছে আমার ঘরের দরজায় আবার আইসা কে জানি নবীরে সালাম দেয়। আমি আবার দরজা খুললাম, আমি দেখলাম ওনারও ফাঁগুলা নিচে, মাথাটা উপরের দিকে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? কয়, গত মাসে আপনার বাড়িতে সেই নবী আসছে, ওই আদম নবীর ফুত। আমি কইলাম, হযরতে শীষ নবী, আপনি কেন আসছেন? বলে, আমি আসছি আপনার গর্ভে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করব, ওই নবীরে সালাম দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি দেখলাম আমার ঘরের সামনে তৃতীয় মাসে আরেকটা সালাম দিতেছে,
আমি দরজা খুলে দেখি আমার ঘরের সামনে আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা নবী দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম কেন আসছেন? উনি ডাক দিয়া কয় পয়গাম্বররে সালাম দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী। এবার দেখলাম চতুর্থ মাসে আরেকজন আসছে। জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? উনি কয় আমার নাম হযরতে নূহ নবী। আপনি কেন আসছেন? বলে আল্লাহ পাঠাইছে সালাম দেওয়ার জন্য। এবার পঞ্চম মাসে আমি দেখলাম আমার দরজার মধ্যে আরেকজন দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? কয় দাউদ নবী। আপনি কেন আসছেন? বলে আমার নবীরে সালাম দেওয়ার জন্য। ষষ্ঠ মাসে আরেকজন দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? ডাক দিয়া কয় আমার নাম ইব্রাহিম নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। সপ্তম মাসে আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? উনি কয় আমার নাম হযরতে ইয়াহিয়া নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। অষ্টম মাসে আরেকজন নবী আসছে। আমি জিজ্ঞাইলাম নামটা কি? উনি কয় আমার নাম হযরতে ইদ্রিস নবী। আপনি কেন আসছেন? বলে রহমতের নবীরে সালাম দেওয়ার জন্য। এবার দেখলাম নবম মাসে আরেকজন আগমন করছে। আমি জিজ্ঞাইলাম নামটা কি? উনি কয় আমার নাম হযরতে ঈসা নবী। আপনি কেন আসছেন? বলে রাহমাতুল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য। এই আমার 9 জন নবীরা। আপনারা যেই নবীরে সালাম দিতে আসছেন ওই নবী কোথায়? বলে ওই নবী বাবা আব্দুল্লাহ যেই দিন বাসর ঘরে আপনি মার কপালের মধ্যে চুমা দিছে ওই নূরটা আপনি মার গর্ভের মধ্যে আসছে। মা আমেনা কই নবীরা কই নবীরে তো দেখি না। বলে ওই নবী তো দুনিয়ার সাধারণ পাবলিকের মতো না। ওই নবী হইল রাহমাতুল লিল আলামিন নবীজি। ওই নবীজি সেজদায় পইরা উম্মতের জন্য কাঁদবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী যখন 9 জন নবী আমার ঘরের সামনে থেকে গেছে। কয়জন? কয়জন? ওমা তো নবীরে যে সালাম দেন তাহলে সালামটা দেওয়া শিখাইছে কারা? বলবেন নবীরে সালাম দেওয়া শিখাইছে আদম নবী, শীষ নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইয়াহিয়া নবী, ইসাক নবী, হযরতে ইদ্রিস নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ঈসা নবী। এই 9 জন নবী নবী আগমন করার আগেই সালাম দিছে। তো আমরা সালাম দিলে সমস্যাটা কি? বলে সমস্যা একটাই, নবীরে সালাম দেওয়ার কথা শুনলে আমরার গায়ে আগুন ধইরা যায়। আমি বলবো ভাই সাহেব কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আপনার মন চাইলে আপনি সালাম দিবেন, আমার মন চাইলে আমি সালাম দিতাম না। আমার মন চায় আমি সালাম দেই, আপনার মন চায় না আপনি সালাম দিয়েন না। তবে একটা কথা মনে রাখেন, মুসলমান মুসলমানে আর কত মারামারি করবেন, মুসলমান আর কত কাটাকাটি করবেন। বলে হুজুর মাইরের তো শেষ নাই, মারামারি কাটাকাটি দ্বন্দ্বের তো শেষ নাই। দ্বন্দ্ব হবে, কারণ দ্বন্দ্ব না হইলে কিয়ামত হইব কেমনে? আমার আল্লাহরে তো ফেরেশতারা কইছে আল্লাহ এডিরে যে বানান এডিরে তো দুনিয়ার ভিতরে রক্ত প্রবাদ করব। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না, চিন্তা করো না। এদেরকে বালা করার লাগা আমি এমন একজন নবী পাঠামু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ওই রাসূল দুনিয়াতে সত্য ধর্ম লইয়া যাইব, মানুষগুলা বালা হইয়া যাইব। কিন্তু বালা হওয়ার পরে এই বালা মানুষের ভিতরে কয়েকটা কাতার হইয়া যাইব। কাতার হওয়ার পরে এদের মধ্য থেকে আমি আল্লাহ বালা বালা ডিরে জান্নাতে লইয়া যাইব। এবার নবীর মা হযরতে আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী আমার ঘরের দরজা থেকে চলে গেল, এবার 9 মাস শেষের পথে আমি দেখলাম হঠাৎ কইরা মক্কা শরীফের ছাদের উপর দিয়া 3টা কাপড় পরছে। ওই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম একটা কাপড়ের কালার হইল সাদা, আরেকটা কাপড়ের কালার হইল সবুজ, আরেকটা কাপড়ের কালার হইল কালো। এই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম 3টা কাপড়ের ফাঁকের মাঝখান দিয়া একজন সুন্দরী মহিলা নিচের দিকে নামতেছে 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 আমার ঘরের ভিতরে আসছে। আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম এ সুন্দরী মহিলা আপনার মতো সুন্দর নারী তো আমি আমার জীবনে দেখি নাই, কে গো আপনি, আপনার পরিচয় কি? বলে প্রথম মাসে আপনার যেই নবী আইয়া সালাম দিছে আমি কইলাম ওই নবীর বউ, আমার নাম হইল হযরতে মা হাওয়া। মা
কেন আসছেন? কয় সবুর ধৈর্য ধারণ করেন। এবার হযরতে মা হাওয়া ডাক দিয়া কয় শোনো, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো। মা আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম ওই সাদা এবং সবুজ এবং কালো রঙের কাপড়ের মাঝখান দিয়া আরেকজন মহিলা আগমন করছে। জিগাইলাম মা গো মা, আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম আপনার নামটা কি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে মরিয়ম। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম মা আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরতে হাজেরা। ডাক দিয়া কয় মা আপনারা 4 জন মহিলা, আপনারা তো দুনিয়া থেকে এখন বিদায় হন নাই। আপনারা তো কেউ 500 বছর আগে, আপনারা কেউ 300 বছর আগে, কেউ 700 বছর আগে, কেউ 1100 বছর আগে দুনিয়া থেকে বিদায় হইছেন। আপনারা কেন আগমন করছেন? আপনারা তো জান্নাতে থাকার কথা। 4 জন মহিলা এক বাক্যে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমেনা, আমরা তো আসলেই জান্নাতের মধ্যে বাসিন্দা হইয়াছিলাম। আমার আল্লাহ খবর দিছে গো মা, অল্প কিছুক্ষণ পরে ফজরের নামাজের আগ মুহূর্ত দিয়া আমার আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হবে। ওই নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ আমরারে পাঠাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। হে আমার শ্রীনগর এলাকার মা বোনেরা গো, আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা আসে। আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় হসপিটাল থাকলে নার্সরা আসে। আমার নবীদের জন্য আমার আল্লাহ এমন স্পেশাল নার্স ফাটাইছে, খাদেমা ফাটাইছে। এগুলা দুনিয়ার খাদেমা না, এগুলা হইল জান্নাতের খাদেমা। এগুলা হইল আলাদা, ইন টোটাল আলাদা পারসন। এগুলারে আমার আল্লাহ স্পেশাল ভাবে নবীর মায়ের কাছে ফাটাইছে। এবার যখন ওই 4 জন ঘরের মধ্যে ওই 4 জন নবীর মায়ের 4 কোণার মধ্যে দাঁড়াইছে, 4টা পেয়ালা হাতের মধ্যে লইয়া নবীর আম্মা জানরে ডাক দিয়া কয় মা এই পেয়ালার পানিগুলা পান করেন। মা হাওয়া কয় আমার হাতে যেই পানি দেখেন এই পানি সাধারণ পানি না, এই পানি হইল হাউজে কাউসারের পানি। মা এই পানি আমার আল্লাহ আপনারে ফাটাইছে শরবত খাওয়ানোর জন্য। এবার ডাক দিয়া কয় হযরতে মরিয়ম আমার হাতে একটা পানি আছে, এই পানির নাম হইল সারাবান তাহুরা, এই পানি আপনি পান করবেন। এবার হযরতে মা মরিয়ম ডাক দিয়া কয় আমার হাতে একটা পানি আছে, এই পানিটার নাম হলো জান্নাতি লাবান মানে দুধ, এটা আপনি পান করবেন। হযরতে মা হাজেরা ডাক দিয়া কয় আমার আসিয়া ডাক দিয়া কয় আমার হাতে একটা পানি, এই পানিটা হলো সাধারণ পানি। 4 প্রকারের পানি আপনি পান করেন। বলে কেন পান করতাম? বলে 4 প্রকারের পানি সাধারণ পানি না, জান্নাতের উপরে আমার আল্লাহ তাআলার লামকানের উপরে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছে, যে এই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। কি গাছ? সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপের নাম, দাদার নাম, আপনার দাদার নাম, আমার বাবার নাম, এমন সবাই নাম লেখা। এই পাতাটা যখন জইরা পড়ে আজরাইল আমরার কাছে আসে। মা এই গাছের 4টা কোণা তাইকা এই 4টা নদী বাই রইছে, এই পানিগুলা হইল ওই গাছের নিচের পানি। আমার আল্লাহ পাঠাইছে আপনারে পান করার জন্য। মা আমেনাকে আমি পান করলাম। আমি দেখলাম ওই 4 জন মা আবার আসমানের দিকে চলে যাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ফক ফক করে জ্বলতাছে। আমি মা চোখটা খুলে দেখলাম রে আমার ঘরের উপর দিয়া হঠাৎ করে একবারে ফাঁক হইয়া গেছে। আমি দেখলাম বড় 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 বিল্ডিং দেখা যায়। আমি বিল্ডিং গুলা দেখা চিন্তা করলাম আমার যখন বিবাহ হইল, বিবাহের পরে আমার স্বামী আব্দুল্লাহর সাথে যখন আমি সিরিয়াতে গেছিলাম সফর করার জন্য, আমি ওই জায়গায় যাইয়া দেখছি ওই বিল্ডিং গুলা। মা আমেনা কয় আল্লাহর কসম আমি আমার মক্কা শরীফের যেই ঘর, এই ঘরের থেকে তাকায় দেখছি সিরিয়ার বড় বড় বিল্ডিং দি দেখা যায়, কই মক্কা আর কই সিরিয়া। মা আমেনা কয় আল্লাহর কসম রে আমি আমার চোখ দিয়া সিরিয়ার পাহাড় দেখি নাই, আমার ঘরের মধ্যে যেই রাহমাতাল লিল আলামিন নবী আগমন করছে ওই নবীর নূরের পাহাড়ে আমি ওই পাহাড়গুলা দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী
নবী সর আরে আসিলেন জগতের মাঝে নবীর আসে কান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান নবীর আসে কান গাইব শান বলেন গাইব আমরা নূরে নবীজির শান সুন্নি মুসলমান গাইব আমরা দয়াল নবীর শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান নবীর আসে কান গাইব আমরা আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে আয়রে নবীর আসে কান যাবি কে কে তুলবি শান গাইবি সবাই কামলিওয়ালার শান নবীর আসে কান গাইব আমরা নূর নবীজির শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা নূর বন্ধু হযরতে মা আমেনা বলে এবার আমি যখন শুনলাম আমার সন্তান আগমন করছে এই টাইমে আমার ঘরে আমার স্বামীর বোন মানে নবীর হুক্কু আমরা ফুফি আম্মা কন না আপনারা কি করেন এটা রে ফুফি আম্মাই কন আমরা কুমিল্লার ভাষায় এটা হুক্কু কয় আমরা এলাকার কি এটা হুক্কু কয় এটা আমার ফুফি আম্মা নবীর ফুফি আম্মা আমার ঘরের ভিতরে আসছে আমি চিন্তা করলাম সন্তান না জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে এটা দি কান্দে না নবীর ফুফি আম্মা কয় আমি তাড়াতাড়ি সামনে আইসা আমার বাইফুতেরে আমার কোলে লইছি আমি মুখটার দিকে ছায়া দেখি এমন সুন্দর চেহারা আমি একবার তাকাইয়া চোখ বন্ধ করে ঘুরে আবার তাকাই আমি ছায়া দেখি ওনার ঠোঁটটা ফটফট ফটফট করে লড়তাছে আমি চিন্তা করলাম দুনিয়াতে সন্তান আসলে কান্না করে ওনার দি মুখটা খালি লড়তেছে আমি আমার বাম কান্ডারে ওনার মুখের সাথে লাগাইলাম ও মাগো আমি দেখতেছি ওনার মুখ থেকে ইয়া উম্মতি 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 শব্দ শোনা যায় আমি বুঝতে পারলাম না আবার কান্ডা লাগাইলাম আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায় আবার কান্ডা লাগাইলাম আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায় আমি কুলের মধ্যে লইয়া একটা দৌড় মাইরা আমার আব্বা জানের কাছে যায় ডাক দিয়া বললাম বাবা গো এমন সন্তান তো জীবনে দেখি নাই এই সন্তান যে উম্মতি কইয়া কান্দে হযরত আব্দুল মুত্তালিব কয় এটা তো দুনিয়ার সাধারণ সন্তান না আমার আল্লাহ আমাদের মধ্য থেকে এই সন্তানটারে এমন একটা সন্তান বানাইয়া পাঠাইছে এটা দুনিয়ার সাধারণ সন্তান না এটা হইল রাহমাতুল লিল আলামিন এটার কথা আমার আল্লাহ তাওরাত আর ইনজিল কিতাবের মধ্যে বলছে এবার কয় আসে ওরে নূর নবীজির তিনটি সূরাত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি দ্বিতীয়তে মালায়েকি তৃতীয়তে মানব রূপ ধারণ নবীর আসে কোন গাইবই আমরা কামলিওয়ালার শান বলেন গাইবই আমরা শান নবীর আসে কান গাইবই আমরা ও ভাই আমার নবী যে মানব একটা রূপ সুরত দইরা দুনিয়াতে আসছে এটা হলো নবীর সেই সুরত নবীর যে একটা মালাইকি সুরত ফেরেশতা সুরত আছে এটা কি আমরা দেখছিনি মা আয়েশারে আমার নবী দিগায় আয়েশা তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রী আমি তোমারে আদর কইরা হুমায়রা ডাকি নবীজির স্ত্রী আয়েশারে আদর কইরা হুমায়রা ডাকতো লাল সুন্দরী কি সুন্দরী লাল সুন্দরী ইয়া হুমায়রা হ্যাঁ লাল সুন্দরীকে নবীজি আদর করে ডাকতো হুমায়রা হে আয়েশা তুমি আমি নবীরে দেখছুনি আম্মাজান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিবাহ করলাম আপনারে বুঝি আমি দেখি নাই আমার নবী কয় আয়েশা আল্লাহর কসম তুমি আমি দয়াল নবীরে এখনো